এত কিছু মানার পরে এখন কিসের আন্দোলন? এই আন্দোলনে কি ছাত্ররা করছে? এই ভাঙচুরও কি ছাত্ররা করছে? আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্য অনেক কষ্টে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আমরা অনেক দুঃখ প্রকাশ করছি, বা এই দুঃখ নিবারণ করার মতো নয়। আরো কেন আমরা হারানোর পায়তারায় মেতে আছি? এই ছাত্রদেরকে সামনে রেখে যারা পিছনে কি বলে, পিছনে ছুরি ঘুরাচ্ছে, যারা তাদেরকে বলিদান করছে, আমরা তাদেরকে প্রশ্রয় দিব না। আমরা এখানেই থেমে যাব। আর সকল শিক্ষার্থীদের পরিবার পরিজন এবং অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে আপনারা এই পর্যন্ত এনেছেন অনেক কষ্ট করে। অনেক কষ্টের পরে একটা সন্তান গ্রাজুয়েশন পর্যন্ত যায়। আমি যতটুকু পড়াশোনা করেছি আমি বুঝি এই পড়াশোনার মর্মটা, যেটা কত কষ্টের পরে একটা ছাত্র সে পর্যন্ত নিজেকে নিয়ে যায়। আপনারা এই সন্তানগুলোকে কারো খেলার সামগ্রী হতে দেবেন না। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, আজকে এখানে একটা গন্ডগোল লাগলো, আমি কাকে ফোন দিব? প্রশাসনকে? আমি কি আমজনতাকে ফোন দিব যে আমাকে বাঁচান? তো আমাদেরকে বাঁচাবে কারা? এই রক্ষককে আপনারা একজনের অপরাধে সবাইকে ভক্ষক করবেন না। আপনারা, সরকার বলেছে তদন্ত চলছে, তদন্ত করে কে বা কারা এই হত্যাগুলো ঘটিয়েছে অবশ্যই সেগুলো চিহ্নিত হবে, সেগুলোর বিচার কার্য সম্পাদন হবে। আপনারা সে পর্যন্ত সরকারকে সময় দিন। সারা বাংলাদেশ জ্বালিয়ে দেওয়া হলো। আমার বিশ্বাস এই কাজ ছাত্ররা কোনোদিন করতে পারে না, এই কাজ ছাত্রদের না। এই কাজ এই ছাত্রদের আন্দোলন যারা ছিনতাই করে নিয়েছে এই কাজ তাদের। এই কাজ যারা তৃতীয় পক্ষ তথা জামাত শিবির রাজাকার এবং এই বিএনপি, এই আজকের ছাত্রের এই আন্দোলন, ছাত্রদের আন্দোলন ছিনতাই করে এই ধ্বংসাত্মক কার্যক্রমে তারা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের বিনাশ করার জন্য, রাষ্ট্রকে একটা অকার্যকর করার জন্য তারা যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এখন সেইগুলোই চলছে। রক্ত নয়, যুদ্ধ নয়, এবার শান্তি আসুক ভেসে, সবাই যেন হাসতে পারি আমাদের এই সোনার বাংলাদেশে।